যে ল্যাঙ্গুয়েজের উপর ইচ্ছা সেভাবে যাবে একটা বড় প্ল্যাটফর্ম শুরু যাই হোক আমি আমার টপিক হচ্ছে বলতে গেলে এটা আমার নিজেরই একটা ইচ্ছা একটা কিছু করা স্টুডেন্টের পাশাপাশি পড়ার পাশাপাশি পার ডে কিছু একটা কাজ করা ওকে ইন ফিউচার যদি এটাকে ভালো কিছু করা যায় তাই বলছি আমার যে প্রজেক্টটা সেটা হচ্ছে বিডি বাজার ক্রিয়েটর বর্তমানে আমরা সবাই কম বেশি অনলাইনে শপিং করে থাকি তো যেটা হচ্ছে যে অনলাইনে বাজার বলতে কেমন যদিও মার্কেটে এখন অনলাইন বাজার আছে তারপরেও কতটা ট্রাস্টেড হবে তো এই কয়েকটা জায়গা আছে যেখানে মানুষের কাস্টমারের ট্রাস্ট অর্জন করা যায় যেমন কাঁচা বাজার কখনো কোম্পানি বাজারে চাল এটা আমি অনলাইন থেকে কিনবো বা ডিম সাপোজ মাখন দুধ এগুলো অনলাইন থেকে কিনবো বাসায় এসে দিয়ে যাবে ডেলিভারি অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেমন রোদ বৃষ্টি বা সারাদিন অফিস করে এসে আর বাজারে যাবো বাজার করবো তো এই সুযোগটাই কাজে লাগানোর জন্যই মেনলি সবটা চিন্তা ভাবনা করা সবটা এখনো মার্কেটে আসে নাই এটা জাস্ট ডেমো আর কি আমাদের সবের ডেমোটা তাও নিজেই টেপ করেছে মোটামুটি এটা ইনশাল্লাহ এপ্রিলের থেকে মার্কেটে নামবে যাই হোক আমাদের সবাই এখন বর্তমানে যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের হোম পেজ সবসময় হোম পেজ আগে কাস্টমারদের সাথে ডিটেলসে কথা বলা যায় আপনাদের কোনো সমস্যা কি ধরনের প্রোডাক্ট দরকার ইভেন আমাদের প্রত্যেক পেজে 3-4টা করে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কাস্টমারের কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের কল করতে পারে প্রথমে তো আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে সেকেন্ডলি এখানে আমরা হচ্ছি চালের মধ্যে এখানে সুবিধাপূর্ণ সমস্যা এগুলো সব চাল বর্তমানে আমরা 5 ধরনের চাল শুরু করেছি সেটা হচ্ছে মিনিকেট নাটিশের চিনি গুঁড়া আর আতপ চাল তারপর একদম কাঁচা বাজার একদম চিন্তা করেন যে টমেটো আমি ইয়া থেকে কিনতে পারবো টমেটো ফুলকপি আদা না এটা খুব অপরচুনিটি সেটা মনে হচ্ছে ছোটখাটো হয়তো কেউ 10 টাকা অর্ডার করবে কিন্তু 10 টাকা যখন 1000 জন করবে তখন সেটা হিউজ অ্যামাউন্ট এর পয়েন্ট তারপরে মাছ একদম টাটকা মাছ ফ্রেশ মাছগুলো বিভিন্ন ধরনের মাছ সেকেন্ড হচ্ছে ফল যেগুলো এখন ফর্মালিন যুক্ত ফল থাকে যখন আমি একা ফল কিনতে যাই তখন আমার জন্য খুব সীমিত পরিমাণে ফল কিনতে হয় তো দ্যাট টাইম আমাকে কি ফল দিল ক্রেতা কি বা কি না দিল সেটা আমি নিজেও বুঝতে পারি না ফর্মালিন আছে কি ফর্মালিন নেই আসতে আশা কি হবে ফর্মালিন যুক্ত ফল খেয়ে খেতে পারছি এই অবস্থা এই জন্য এখান থেকে আমি যখন বিগ অ্যামাউন্টে কোনো ফল পারচেজ করতে যাবো দ্যাট টাইম আমি কিন্তু গ্রামে যে থেকে কৃষকের কাছ থেকে ফলটা পারচেজ করব তখন দেখা যাবে যে আমি গাছে থেকে ফর্মালিন দেয় না গাছের ফুল দিলে তো ফর্মালিন সেকশন করা আছে আর ফর্মালিন বৃষ্টি আছে ফর্মালিন বলে ওটা তো মেডিসিন আমি কেমন ফল পারচেজ করবো দ্যাট টাইম আমি দেখা যাবে যে ফর্মালিন বা ভালো ফলটাই পারচেজ করবো তখন আমি আমার ক্রেতা যারা তাদেরকে আমি অল্প পরিমাণে কিন্তু ভালো জিনিসটা সার্ভ করতে পারি এই জন্য এই প্রজেক্টগুলো এখানে বিভিন্ন ধরনের ফল আছে বা সিজনাল ফল এটা সবসময় আপডেট হতে থাকে এই কটা ফল তা না যখন যে ফল থাকবে তখন সেগুলো আপডেট হতে থাকে যেমন মাছের ক্ষেত্রে যে এখন এই মাছগুলো কেমন না আপডেট হতে থাকবে যখন বাজারে যেটা অ্যাভেলেবল পাওয়া যাবে কারণ এখানে ইলিশ মাছই আছে কারণ ইলিশের সিজন না এই জন্য আমি এই ইয়াতে ক্রিয়েট করেছি যখন যেটা দরকার তখন সেটা হবে বাজারে পাওয়া যায় কিন্তু তুমি যে ক্লাস করে কেমন বাজার করবা সেই কষ্ট হয় তোমার পরে কষ্ট হয় না তোমার কষ্টটা লাঘব করার জন্য বাইরে করা হ্যাঁ বলে কিন্তু স্যার যখন আমরা এটা এখনো অফার এটা হচ্ছে আমাদের অফার আমাদের প্রত্যেক দিনই কোনো কোনো অফার থাকবে যেমন আমাদের যখন আমরা এটা শুরু করব তখন ফার্স্ট 1 মান্থ আমরা ফ্রি হোম ডেলিভারি দিব তারপর থেকে আমরা চার্জ করে শুরু করব তো এর মধ্যে আবার অনেক অফার আছে যেমন প্রথমে আমরা 5 কেজি চালের সাথে হয়তো আধা কেজি চাল ফ্রি দিব বা 5 কেজি চিনির সাথে 1 কেজি লবণ ফ্রি 1 কেজি আদার সাথে 250 গ্রাম রসুন ফ্রি দ্যাটস অল এগুলো জাস্ট যাই হোক এটাই তো কাস্টমার ধরার জন্য কম বেশি না আর এগুলো বলছে ইনশাআল্লাহ ও তারপরে আবার যে আপনাদেরকে ফোন করে অর্ডার করতে হবে এমন না আপনারা আমাকে ডিরেক্ট মেলও করতে পারবেন যেমন এখানে নাম আর এখানে মেলটা দিয়ে আমাদের সেন্ড করলে চলে আসবে আর তাছাড়াও আমাদের ডিরেক্ট চ্যাটের অপশন আছে আমাদের সাথে ডিরেক্ট চ্যাট করতে হবে লাইভ চ্যাট যে আমরা এই প্রোডাক্ট দেখতে হবে কারণ মোবাইলের ব্যালেন্স নাই অফিস
থেকে আসছে মোবাইল ব্যালেন্স তার কোনো প্রোডাক্ট দরকার সেখন মেল করা হবে তার ইমার্জেন্সি দরকার তখন সে আমাদের লাইভ চেক করতে হবে ভাই আমার এই প্রোডাক্টটা আপনি দরকার পাঠিয়ে দেন এটা সেই অপশনটাও আছে আর থার্ড অপশন হচ্ছে আমরা প্লে স্টোরে একটা অ্যাপস ছাড়তেছি খুব শীঘ্রই বিডি বাজার হবে আর অবশ্য আপনারা এখান থেকে সব দেখতে পাবেন ইনশাআল্লাহ অর্ডার করবেন আচ্ছা আমাদের কষ্ট লাগানোর জন্য স্যার একটা কথা বলা হয়েছে একটু আগে আমাদের কষ্ট লাগানোর জন্য সেই বাজারটা করে আমার মনে না আমি না স্যার এখন কথা হচ্ছে কি স্যার আমার বল হচ্ছে কি আমাকে বলবো না হ্যাঁ এখন কথা হচ্ছে কি স্যার যে আমি কলেজ ভার্সিটি থেকে যে অর্ডার করলাম সেও ভার্সিটির স্টুডেন্ট এখন সে ক্লাস না করে ওইটা নিয়ে পড়ে থাকলে জিনিসটা কেমন স্যার আর স্যার এই ফর্মালিটি বিহীন ফল খাওয়াবে আর আমি জানি এখন জিনিসটা হতে যেমন আমি দেখতেছি কোথেকে আনতেছি আমি ট্রাস্ট করতাম হ্যাঁ জিনিসটা ফর্মালিটি কেউ হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ যে আমি ক্লাসে আসতেছি না আমি তো ফর্মালিটি মুক্ত স্যার কেউ বলতে পারি যে ফর্মালিটি বিহীন না স্যার কিন্তু আমি 100% মনে বলতেছি ও ফার্স্টে আমি আবার যে কোনো ফলই আনো আমি ফর্মালিটি আমার কথা হচ্ছে মানুষকে তুমি ট্রাস্ট করতে চাচ্ছ তো ট্রাস্ট অর্জন করো কেন তুমি মানুষকে ভুয়া কথা বলতেছো তুমি কি বলছো তোমার নিজের কোশ্চেনের সব অ্যানসার দিয়ে দিচ্ছ সেটা নিজের মনের মতো কাজ কিভাবে অর্জন করা যায় ওর মনের মধ্যে কিভাবে অর্জন করা যায় সেটা তো আমাদের প্রোডাক্ট যখন পারচেজ করবা দেখলে তুমি বুঝতে পারবে যে কিভাবে আমাদের প্রোডাক্টটা ভালো না খারাপ তুমি প্রোডাক্ট পারচেজ না করলে স্যার এখানে যে কোশ্চেন আছে আমরা এখন ফর্মালিটি যুক্ত খেতে মানে ফল খেতে গেলে আমরা ফর্মালিটি টেস্টিং আমার সাইড না হ্যাঁ আমার সাইড না কিন্তু এখন যদি ফর্মালিটি যুক্ত স্যার যদি মানে বিদেশি ফর্মালিটি ইউজ করলে তখন আমরা কি করব আচ্ছা শুনো বাংলাদেশে ভোক্তা অধিকার আইন আছে হ্যাঁ সেখানে তুমি এখন আমাদের ভোক্তা অধিকার আইনে স্যার মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের ভোক্তা অধিকার আইনে আমরা মামলা করব সে আপনার কাছে যাবে আপনি হাতে সুন্দর মতো কিছু দিয়ে দিলেও আমাকে ধরে নিয়ে যাবে আর কি সোয়া দেওয়া অধিকার এখন হয়েছে আচ্ছা সাপোজ আমি এখন ক্লাস করে বাসায় গিয়ে আমি চা খাবো আমার চিনি নাই আমার 1 কেজি চিনি লাগবে 1 কেজি চিনি ওকে ফ্রি হোম ডেলিভারি দিবা আমি প্রথম 1 মাস ফ্রি হোম ডেলিভারি দিব প্রথম 1 মাস আমি কাস্টমার হলাম তুমি যখন আমাদের কাছে পারচেজ করো আমাদের একটা লিমিট থাকবে যখন তুমি 5 বার পারচেজ করলা 6 বার 7 বার 8 বার তোমার ফ্রি হোম ডেলিভারি তুমি আবার 14 বার পারচেজ করলা 15 16 17 বার তোমার ফ্রি হোম ডেলিভারি আচ্ছা সাপোজ তুমি মানে কি আমার কি জানতে ইচ্ছা করতেছে কত ইনভেস্ট করতেছো পার হোম ডেলিভারিতে 60 টাকা করে খরচ হয় না 60 টাকা করে খরচ হয় তো 90 টাকা চিনির দাম এখানে তোমাকে আমি একটু শেষ করে লেখি ফিনিশ তো মাঝখানে তোমার 30 টাকা থাকে 60 টাকাই লস তার মানে তুমি আর কি নিজে থেকে বইলা বইলা কাস্টমার করতেছো এবার তোমার পয়েন্ট অফ ভিউ ভাই খারাপ বিজনেস প্ল্যান দাম তুই কম এখানে তো আমার বিজনেস প্ল্যানটা সব সেটা না তুমি চিন্তা করছো 90 টাকা দিয়ে চিনি কিনবা আমি তো একটা সিম্পল উদাহরণ দিই কিন্তু আমার তো প্রোডাকশনটা থাকবে অনেক বড় সো আমার তখন চিনির দাম পড়ে যাবে 50 টাকা কত টাকা 50 টাকা 80 টাকার কম করবে আচ্ছা এখন সেটা তো তুমি যেখান থেকে আনো আর আমি যেখান থেকে আনি ফিনিশ করতে দিছেন 50 টাকা কোন জায়গায় তুই পাবি এখন সেটা তো আমি বলি তুমি তো আমার বিজনেসে ইন্টার করে ফেলছো তুমি তোমার যে সুবিধা দেখো আমি আমার লস খাই সমস্যা নেই স্যার আর এখন স্যার যে স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার সেটা হচ্ছে যে ফটো আগে বলতো যে মেইল করতে স্যার লাইভ চ্যাট স্যার এখন ওই বলতো যে কোশ্চেন আমাকে লাগবে আপনাকে করতেছে স্যার প্রেজেন্টেশন দাম দিতেছে স্যার আচ্ছা শুনুন আপনি যেটা বললেন আপনি বললেন যে ফোনের টাকা না টাকা তোকে লাইভ চ্যাট করতে বা মেসেজ করতে ইমেল করতে আর বাকি ইন্টারনেট কনেকশন কি করতে বাসায় ইন্টারনেট না থাকলে তুমি পয়েন্ট অফ ভিউতে মিস করতেছো এটা হলো অনলাইন শপ তোমার অনলাইন না থাকলে তুমি নাই না 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 আরেকটা এই যে অনেক ভালো কমিটি করে এখানে টাকা কি করে এরকম ফিচার বেশি দাম 50 টাকা অবশ্যই এখন তুমি যদি একটা ভালো জিনিস কিনতে চাও তাহলে অবশ্যই দাম চেয়ে নাও এটা বড় আমি তো সেটাই বললাম তুমি টেস্ট দাও তুমি